কি রে আদি, এখনো মাথার থেকে নামেনি ওই মেয়েটার ভূত? এখনো খুঁজবি ওকে? না, আমি একটা জিনিস না অবাক হয়ে যাচ্ছি দিদি। তুই ভাব, মানে এত কিছু ঘটনা ঘটে গেল, তারপরেও আনন্দীর কোনো খোঁজ পাওয়া গেল না। যে নিজে পালিয়ে যেতে চায় না তাকে কোনোদিনও খুঁজে পাওয়া যায় না আদি। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই এত শিওর হচ্ছিস কি করে যে ও পালিয়ে গেছে? কারণ ও তো এমনি এমনি পালায়নি, তোর বাড়ির মা দুর্গার 7 নড়ি হাড় নিয়ে তবেই পালিয়েছে। আনন্দী? অবাক হচ্ছিস এখনো? হাতি তুই দেখলি না ওই বাড়ির লোকজনদের কিরকম ওরা? তারপরেও না 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 না, আনন্দী এই কাজটা করতে পারে না। আমি ওকে দেখেছি, ও কত মন দিয়ে নার্সিংটা করে। আমি নিজে দেখেছি ও কত প্যাশনেটলি কাজটা করে। তুই বুঝতে পারছিস না ব্যাপার। আর শোন, একটা কথা বলছি, তুই কিন্তু ওর দাদাকে দেখে আনন্দীকে জাজ করিস না। ইনাফ ইজ ইনাফ আদি। ওই মেয়েটাকে তুই এখনো ডিফেন্ড করে যাচ্ছিস। তুই ওর জন্য লক আপে গেলি, ওর জন্য তোর বাড়ি থেকে চুরি হয়ে গেল, তারপরেও? হ্যাঁ, এরপরেও আমি স্বীকার করি না যে আনন্দী চুরিটা করেছে। করতে পারে না এটা। ঠিক আছে, চল চল বাড়ি চল, ওখানেই সবটা ক্লিয়ার হয়ে যাবে। আয় আয় আয়। কি বৌদি, এবার বুঝতে পেরেছো তো যে মেয়েটা কেন হঠাৎ করে পালিয়ে গেছে এই বাড়ি থেকে? হার নিয়ে চম্পট দিয়েছে। আনন্দী হারটা নিয়েছে? আরে দেখতেই তো পাচ্ছেন মা, তাও যে কেন বিশ্বাস করছে না। কি যে জাদু করেছে আপনাদের সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ দাঁড়াও, আমায় একটু বুঝতে দাও। আনন্দী কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল? চম্পাহাটি যাচ্ছে প্রমাণ জোগাড় করতে। তাহলে হালি শহরের বাসে উঠলো কেন? আদিকে তো ওরা হালি শহরের রাস্তায় একটা থানাতে অ্যারেস্ট করেছে। এক্স্যাক্টলি, ওই গুন্ডার লোকজন আর ওর দাদা ওখানে একটা জঘন্য কেয়াস তৈরি করে, যার জন্য পুলিশ বাধ্য হয়ে আদিকে ওখান থেকে অ্যারেস্ট করে। আর ওই গুন্ডার লোকজন ওখানে পৌঁছালো কি করে? সবই কানেক্টেড, বুঝতে পারছো না এখনো? আমি অনেক আগেই বুঝেছি অনি, এখন ভেঙে ভেঙে সবাইকে বোঝাচ্ছি। শোনো, ওই গুন্ডার লোকজন কিছুদিন আগে মেডিনেস্টে এসেছিল জাস্ট একটা সার্কাস করতে। আর ওরা তখন বলেছিল ওদের ওই যে মাথা লিডার, ওই রকেট নাকি, সে তো এখন হালি শহরে আছে। ইয়েস, এটাই হয়েছে। ওই মেয়েটা আর গুন্ডাটা এখন কোনো সিনেই নেই। আর আমাদের মান সম্মান যা কিছু ছিল সব ধুলোয় মিশে দেওয়ার ব্যবস্থা করেছে ওই মেয়েটা। হার নিয়ে নিজে পালাবে পালা, হাতের ঘাড়ে পাচারের দায় দিয়ে ছেলেটাকে জেলে পুরলো গো। থাম তুই একটু, তোমাদের সকলকে আমি অনুরোধ করছি একটু থামো তোমরা এবারে। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমাদের আনন্দী একটা হার চুরি করে নিয়ে আদিকে জেলে পুরে দিয়ে পালিয়ে গেছে, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। চুপ করো তুমি, আর একটা কথা বলবে না। আর একটা কথা বললে এই বাড়িতে তোমায় থাকতে দেবো না, ঘাড় ধরে বাড়ির বাইরে বার করে দেবো। কি বলছিস কি তুই? ঠিক বলছি মা। এই কাজটা আরো আগে করলে আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না মা। একটা বস্তির নার্সকে মাথায় তুলে সবকিছু ধ্বংস করে দিচ্ছ তুমি। আচ্ছা মা, একটা কথা বলো, আমাদের বাড়ির কোনো ছেলে আজ পর্যন্ত পুলিশ লকআপে রাত কাটিয়েছে? ছোট খোকা, তোরা যেমন করে পারিস দাদু ভাইকে ছাড়া। আগে তোমাদের ঠিক রাস্তায় আনা দরকার ছিল। যবের থেকে এই বাড়ির নিয়ম ভাঙতে শুরু করেছে তবের থেকে যদি আরো করা হতাম, তাহলে আজকের আদিকে এই কাঠগড়ায় দাঁড়াতে হতো না। মায়ের গলার হার চুরি হওয়াও কি ভালো লক্ষণ মা? ছি ছি ছি, এত অকৃতজ্ঞ কোনো মানুষ হয়? ওই মেয়েটাকে তো আদি বাঁচিয়েছিল অনি, বলো? হ্যাঁ তাই তো, যেই মেয়েটাকে ওই জঘন্য দাদা বৌদির অত্যাচারের হাত থেকে এই বাড়িতে এনে তুললো, আর সেই মেয়েটাই এত বড় ষড়যন্ত্র করলো আদির বিরুদ্ধে। এখন যদি কোর্টে কেস ওঠে তাহলে কি হবে আমার জানা নেই। আমার মাথা কাজ করছে না একদম। আচ্ছা মা, তুমি এটা কি করলে বলো দেখি? ছোট খোকা, তুই আমাকে এইভাবে বলছিস? আজকে তোমার হাতে সংসারের দায়িত্ব দিয়ে আমি আর দাদা যে কত বড় ভুল করেছি সেটা তুমি স্বীকার করো। ছোট খোকা,
বাবা বেঁচে থাকতে বাবার হাতে সমস্ত দায়িত্বটা ছিল ওই সংসারে। তখন আমাদের সংসারের মান সম্মান সমস্ত কিছু ঠিক ছিল। তারপর সেই দায়িত্ব এলো তোমার হাতে, আর এখন দেখো কি করছো তুমি। আজ আমার দিকে আঙুল তুলছিস তো ছোট খোকা? কার কথায় ওই মেয়েটা এই বাড়ির বউ হয়ে এসেছে মা? মা রাগ করবেন না, আপনি বলুন কার পোস্ট হয় এই বাড়িতে ওই মেয়ে বেলাল লাপনা করতো? হ্যাঁ, এই বাড়ির মেয়েরা কোনোদিন পার্টি করেছে বলুন? হ্যাঁ, সেসব ঠিক আছে, সিলি নিরীহ ব্যাপার, কিন্তু মা দুর্গার গায়ের থেকে গয়না চুরির সাহস সেটা হয় কি করে? এটা তো ক্রিমিনাল অফেন্স। আর না, আর এগুলো আমি সহ্য করব না। দাদা, তোমার কথা এই বাড়িতে আজ থেকে শেষ কথা। আজ থেকে যেই কথা দাদা বলবে সেই কথা বাড়িতে সবাই মানবে। এই এতদিনে একটা ঠিক কথা বললেন। এই পুরুষ মানুষের কথা শুনে চললে সংসারে তো লোক কি থাকে। বেশ বেশ, তবে তাই হোক। ছোট খোকা, তোর দাদা আমার নাতিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে কিনা বলুক। এত পরে মনে পড়লো মা? যে আদির ব্যাপারে সব থেকে বেশি কনসার্ন, সে এটার ব্যবস্থা আগেই করে ফেলেছে। কে? তিতির। আচ্ছা, ওই মেয়েটা কবে থেকে দাদু ভাইয়ের শুভাকাঙ্ক্ষী হলো বলো দেখি? তোরা তো সবাই বাড়িতেই বসে রয়েছিস, আর আমার দাদু ভাইকে হাজত থেকে ছাড়াবে ওই একরত্তি মেয়ে। কাকে আন্ডার এস্টিমেট করছেন মাসিমা? তিতির একজন ফাইনেস্ট ডাক্তার, এমন নয় তো আপনি তিতিরের ক্যাপাবিলিটির সঙ্গে গুলিয়ে ফেলছেন ওই সস্তার দুদিনের নার্স মেয়েটাকে? মা, তুমি এত বড় ভুল কি করে করলে? যেই মেয়েটাকে তুমি 5 লাখ টাকা তুলে দিলে হাতে যাতে ওর উপকার হয়, সেই মেয়েটা কি করে তোমার দুর্গা ঠাকুরের 7 নড়ির হার নিয়ে পালিয়ে যাওয়ার সাহস রাখে? আমিও জানতে চাই আনন্দী দুর্গার হারটা কি নিয়েছে। দাদু ভাই, আদি, আদি, ও আদি, আদি, তুই ঠিক আছিস বাবা? তোর কিছু হয়নি তো? না, আমি ঠিক নেই। আমার সঙ্গে যেগুলো হয়েছে সেটা আমি ডিজার্ভ করি না। দাদু ভাই, আমি বলি কি তুই শান্ত হয়ে একটু বস। আচ্ছা সত্যি করে বলতো, ওরা কি তোকে সত্যি হাজতে রেখেছিল? ও আদি, তুই খুব কষ্ট পেয়েছিস না রে বাবা? আমার কথাটা শোন, দুঃখ পাস না। হ্যাঁ, দেখবি একদিন ঠিক এই অন্যায় শেষ হবে। বিজয়াদি, এসব আজে বাজে কথার সান্ত্বনা না দিয়ে সমস্যাটা কোথায় হয়েছে সেটা খুঁজে বের করে সমস্যাটা গোড়া থেকে কি করে উপড়ে ফেলা যায় সেটা এখন অন্তত ভাবো। হারটা কি সত্যিই চুরি হয়েছে? তুই এখন একটু রেস্ট নে। আমি জানতে চাইছি হারটা কি সত্যিই চুরি হয়েছে? হ্যাঁ, হয়েছে। ভাসানের দিন আনন্দী নাকি মা দুর্গার গলা থেকে হারটা খুলে নিয়েছিল। মানে কে পারমিশন দিয়েছিল? আনন্দীকে হারটা খোলার পারমিশন কে দিয়েছিল? কে বলেছিল খুলতে? উত্তর দাও মা, উত্তর দাও। চুপ করে আছো কেন? আমি 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 বলেছিলাম দাদু ভাই, আমার কথাতেই তো দিদি ভাই ওই মায়ের সব গয়না খুলে গুছিয়ে রেখেছিল। ব্যাস, তাহলে তো হয়েই গেল। একটা চোরকে শীত কাটার রাস্তা তো আপনারা নিজে হাত ধরে দেখিয়ে দিয়েছেন। নো ওয়ান্ডার, এটা তো হওয়ারই ছিল। না না, আনন্দে চুরি করবে? ছি ছি, এসব তুমি কি বলছো? ওরকম চুরি করতেই পারে না। সে তো নিজের গলার হার দিদি ভাইকে পরিয়ে দিয়েছিল। কত ক্ষতি হলে তোমার বিশ্বাস হবে মা? আমার ছেলেটা লকআপে ছিল, লকআপে। আরো 4 জন চোর বদমাইশদের সঙ্গে এক লাইনে দাঁড়িয়েছিল। ঠাম্মি, যেটা বলছিলে সেটা বলো। হ্যাঁ বলছি, তারপর ও গয়নাগুলো আমার হাতে দেয়, আমি বড় বৌমাকে দিয়ে দিই। বড় বৌমা সব কিছু গুছিয়ে আলমারিতে তুলে রাখে। হ্যাঁ, তো আমি সব গয়না আলমারিতে তুলে রেখেছিলাম, কিন্তু এটা যে কি করে হয়ে গেল আমি সত্যি বুঝতে পারছি না।
আদি আদি বিশ্বাস করে, এখানে সমস্ত গয়না রয়েছে, শুধু ওই একখানা হার ছাড়া। দেখলি তো আদি, মায়ের টিপ, মায়ের টিকলি, নাক ছাবি সব কিছু আছে, কিন্তু সব থেকে দামি হারটাই ও নিয়ে গেছে। এরপরেও তোকে মানেটা বুঝিয়ে দিতে হবে। আনন্দে ঘোষ যার পিঠে ছুরি মেরে পালিয়ে গেছে তাকে তুমি কি বোঝাবে তিতির? আদি নিজেকে বুঝতে পারছে না ও এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। এক্স্যাক্টলি আদি, আনন্দে কিন্তু শুধুমাত্র তোকে ঠকায়নি রে, ও তোর ক্যারিয়ার, তোর রেপুটেশন, তোর ফ্যামিলি লাইফ সবটা রুইন করে দিয়েছে। আনন্দী চোর? দাদু ভাই, অমন কথা তুই মুখেও আনিস না। আমি ওই কথা বিশ্বাস করি না যে আনন্দি চোর। আমি মুখ্য হতে পারি, তবে আমি অন্ধ নই। তার মানে তুমি বলতে চাইছো যে গয়নাটা গুছিয়ে আলমারিতে নিজে তুলে রেখেছিলে, তারপর সেই গয়নাটা পাওয়া যাচ্ছে না, আবার গলা বাড়িয়ে বলছো যে তুমি অন্ধ নও। হ্যাঁ, ঠিকই বলেছো, তুমি অন্ধ নও, তোমার বোধটাই নেই যে ওই গয়নাটা মিসিং। ডক্টর লাইরি, মাকে অপমান করার একটা দুটো সুযোগ তো ছাড়তে পারেন মাঝে মাঝে, ফর আ চেঞ্জ। আমরা আনন্দীকে নিয়ে কথা বলছি। রাইট, আমরা বরং সেটাই বলি, মানে কে ওকে মাথায় তুলে এবারে সর্বনাশ করলো সে পার্টটা না আমরা ইগনোর করি, কি বল? হ্যাঁ, মায়ের থেকে মাসির দরদ বেশি হলে সে সংসার রসতলে তো যাবেই। দাদু ভাই, এখানে অনেক অনেক কথা তোকে বোঝাবে সবাই, তুই কিন্তু কারো কথা শুনবি না, নিজের মনে কথা শুনবি, তোর মন যেটা বলবে সেইটে সত্যি। হ্যাঁ মা, এই বলে বলেই এতদিন ধরে ছেলেটাকে একটা ইমোশনাল ফুলে পরিণত করেছো, যার জন্য একটা বাইরের বস্তির মেয়ে এসে ওর পিঠে ছোড়া মেরে দিয়ে চলে যেতে পারে। শুধু কি মাঠাম্মির ওপর ইমোশনাল ডোজ হয়েছে অনিলাভদা? আনন্দের মিষ্টি কথার পাচন আছে না, তাই আদির বোধহয় একটু ওভারডোজ হয়ে গেছে। একটু বুঝে কথা বলুন আপনি। একদম না, চুপ থাকো তুমি। এতদিন ধরে তোমার কথা শুনে এসে কি ফল হলো দেখতেই পাচ্ছি। এবার আমি যা বলবো মুখ বুঝে মাথা নিচু করে সেইগুলো মেনে চলবে। What? কি বলছেন কি আপনি? এটা বাড়ি না অন্য কিছু? বাড়িতে সবাই প্রাণ খুলে বাঁচে, হুকুম তামিল করে না। প্রাণ খুলে বাঁচার মানে এই নয় যে একটা চোরকে মাথায় তুলে নেচে পাচারকারীর অপবাদ নিয়ে জেলে যাওয়া। তোমরা একটু চুপ করো না সকলে। ছেলেটা এত বড় একটা বিপদ কাটিয়ে সবে মাত্র বাড়িতে এলো, আর তোমরা। অনেক প্লিজ, অনেক বড় ডিজাস্টার হয়ে গেছে, এখন আর সেটা বাড়িও না প্লিজ, মাথাটা ঠান্ডা করো। আরে ও তো ওর ঠাকমার মায়ের মতন রান্নাঘর সামলানোর মানুষ না, আর ও একজন ডাক্তার, ও সামান্য এই লজিকটুকু বুঝতে পারছে না। আঙ্কেল, এক সেকেন্ড, আমি আপনাদের মধ্যে একটা কথা বলছি। আপনারা না একটা পয়েন্ট কিন্তু মিস করে যাচ্ছেন। আনন্দির মতো মেয়ের জন্য আদিকে ভুলিয়ে রাখাটা কিন্তু খুব সহজ, কারণ আদি তো বরাবরই নিডিদের প্রতি খুব উইক না। এক্স্যাক্টলি, ও গরিব মানুষদের জন্য কত কি করে বলো, আর আনন্দিত সেই ট্রাম্প কার্ডটাই খেলেছে। আসলে আদি এই সত্যিটা ফেস করতে পারছে না, ওকে প্লিজ একটু সময় দাও। আর ভুলটা তো আমাদেরই, আমরাই কিনা একটা চোরের হাতে 7 নড়ির হাড় তুলে দিয়েছি দুর্গা ঠাকুরের। প্লিজ প্লিজ, এখনো কিন্তু কিছু প্রুফ হয়নি, দয়া করে কোনো এক্সট্রা অ্যাডজেক্টিভ বসিয়ে দিও না। এখনো আদি, এখনো তুই কি করে এই কথা বলছিস? আদি, আমি কিন্তু তোর হিউমিলিয়েশনটা নিজের চোখে দেখেছি। যারা তোর চোখের দিকে তাকিয়ে কথা বলার যোগ্যতাটুকু রাখে না, তারা তোকে পুলিশের ভ্যান অবধি টেনে নিয়ে গেছে। আদি, তিতির, স্কিপ দ্যাট পার্ট, ওর ট্রমাটা একটু বোঝো। আদি, একটা হিসেব আমায় একটু বুঝতে দাও তো। আমার হিসাবটা আমি বুঝতে জানি। এটা মেরিনেস না, এটা আমার বাড়ি, আমাকে দয়া করে কিছু বোঝাতে আসবেন না। আদি লিসন, আনন্দে যে হালি শহর যাচ্ছে সেটা তুমি জানতে, ওর দাদা বৌদি জানতো না। হ্যাঁ তো কি?
তাহলে তুমি যখন হালিশহরে ওই বাস স্ট্যান্ডে গেলে তখন তুমি যখন আনন্দের ব্যাগটা পেলে ঠিক তখনই ওখানে ওর দাদা বৌদি আবির্ভূত হলো। কি অদ্ভুত টাইমিং, ঠিক ওই মুহূর্তে ওরা ওখানে পৌঁছে গেল কি করে বলো তো? ইয়েস, আই এম ওয়েটিং। কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, কি করে এরকম পারফেক্ট টাইমটা ম্যাচ করে গেল বলো তো? এক্স্যাক্টলি, কেউ নিশ্চয়ই খবর দিয়েছে, না হলে একই সময় ওইখানে কি করে? ভেরি গুড তিতির, এই জন্য তোমাকে আমি এত পছন্দ করি। তুমি সবসময় না সোজা কথাটা ঠিক সোজা বলতে পারো। এখন প্রশ্ন হলো, কে ওদেরকে খবর দেবে? সবই তো আপনিই বলছেন, বাকিটাও আপনিই বলে দিন। আমি বলতে চাইনি, তুমি বলতে বাধ্য করলে। তাহলে শুনে রাখো আদি, আনন্দী ওর দাদা বৌদিকে এই খবরটা দিয়েছে। আনন্দী? এখনই আকাশ থেকে পড়ো না। ও শুধু ওর দাদা বৌদিকেই খবর দেয়নি, তোমায় না জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছে। কি বলছেন আপনি? আনন্দী আমার আদিকে এইভাবে ফাঁসিয়েছে, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই না, কিছুতেই না। আন্টি, এটা মেয়ে পাচার কেস, বুঝতে পারছেন পুলিশ কত কঠিন ধারায় কেস দিতে পারে? আর বিলটা তো হচ্ছিলই না, কঠিন ছিল। আমাকে পার্সোনাল বন্ডে সাইন করিয়ে তবেই আদিকে ছাড়িয়ে আনতে হয়েছে। মা সত্যি দুর্গা মা আছেন, ভাগ্যিস তুমি ওখানে গেছিলে, নয়তো আদিকে কে ছাড়াতো বলো? আমি তো জোর করেই গেলাম, নাহলে কতবার আদিকে বারণ করেছিলাম, যাস না যাস না, ফেসে যাবি। বলতো যে মেয়েটা এতবার আমাকে ফোনে ট্রাই করেছে, তার ফোন কেন সুইচ অফ থাকবে? তুই তার উত্তর আনন্দের কাছেই আছে। ও নিশ্চয়ই তোকে এই টেনশনটা দিতে চায়, তাই। তুই এত ভুলভাল কি করে ভাবতে পারিস, আমাকে একটু বলবি? আরে গিয়েও কি ওকে পাবি? আর আমরা এখান থেকে এত দূর যাব, গিয়ে যদি কোনো ফাঁদে পা দিয়ে ফেলি তখন কি হবে? চুপ তিতির। এই থিওরিটা শুনে খুব খুশি হলি না তিতির? কিছু একটা করে কোনোভাবে ব্যাপারটাকে মিলিয়ে দিতে পারছিস? আদি, বলো, শুনছি। আজকে আমি রিসিভিং এন্ডে আছি। আদি, আমরা তোর কেউ শত্রু নই, আমরা তোর খারাপ চাই না, কিছু সত্যি কথা তোকে আমরা বলতে চাই। আচ্ছা তুই একটা কথা বল, শরীরের জন্য, শরীরের ভালোর জন্য বাচ্চাদের তার মা বাবারা তেতো খাওয়ায়, তোর মাও তোকে খাইয়েছে, মনে করে দেখ। আমাদের ইন্টেনশনটাকে না প্লিজ কখনো মিসজাজ করিস না। কাকুমণি, আমি শুধুমাত্র একটু ফেয়ার গেম খেলার কথা বলছিলাম। আগে থেকেই যদি তোমরা দোষ দিয়ে দাও তাহলে তো বিচার সভা বসানোর কোনো মানে হয় না, তাই না? আগে থেকে এই প্রহসনের মানেটা কি? আমাদের কথাগুলো তোমার প্রহসন মনে হচ্ছে আদি? না এক মিনিট, প্রশ্নটা আমায় করছে, আমি উত্তরটা দিই। আচ্ছা আদি, একটা কথা তুই ভেবে ভাব, ওই আনন্দী বলে মেয়েটি বাড়িতে আসার পর থেকে এই বাড়িতে ঠিক কি কি হচ্ছে? মা ওকে 5 লাখ টাকা দিয়েছে, মানে এক প্রকার মায়ের মাথায় হাত বুলিয়ে 5 লাখ টাকা নিয়ে চলে গেছে। আচ্ছা আদি, একটা কথা বল, বাড়ি থেকে 5 লাখ টাকা চলে যাওয়া কি ছোট একটা ব্যাপার? কাকুমণি, ওটা তো শিরিগাং অঙ্কের প্রথম ধাপ ছিল, ওটা উতরে গেছে ওই 21 দিনের গ্রেস পিরিয়ডটা নিয়ে। সেই এমনিতেই হাতে সময় কম আর আকাশচুম্বী অ্যাম্বিশন, তাই আসল জায়গায় হাতটা দিয়েই ফেলেছে। হ্যাঁ, ওটা আরো ইজি হয়েছে, কারণ ডে 1 থেকেই ও মাসিমাকে সব থেকে ভালো ম্যানিপুলেট করতে পেরেছে। সেই তোমরা একই কথা বলে চলেছো, সেই নাটকের কথাই বলে চলেছো। আসল ঘটনাটা কি সেটা কিন্তু কেউ বলছো না তোমরা। এই আদি, তুই কি বলতে চাইছিস? আমরা যা বলছি সব মিথ্যে? আরে কাকুমণি, তুমি এটা আচ্ছা আদি, তুই আমাকে একটা কথার উত্তর দে, তোর ওই ইনোসেন্ট দুস্থ অসহায় আনন্দী এখন কোথায়? মানে তুই তো ওর অ্যাক্সিডেন্টের খবর পেয়ে স্পটে গেলি, সেখানে গিয়ে বেশ কিছু ভিকটিমকেও দেখলি এবং বেশ কিছু ভিকটিমকে তুই মেরিনেস্টেও পাঠালি, সেখানে আনন্দী কোথায়? সবাই সবার বাড়ির লোককে পেল, অথচ তুই আনন্দীকে পেলি না।
এটা একটু স্ট্রেঞ্জ না? এটাই তো, এটা ওকে কে বোঝাবে? বলছি ওখানে যায়নি। প্লিজ তুই এসবের মধ্যে কথা বলিস না প্লিজ। কেন কথা বলবে না আদি? কেন কথা বলবে? তোর কি শুনতে অসুবিধা হচ্ছে? মানে তোর কি নিজেকে বোকা ভাবতে একটু কষ্ট হচ্ছে? অথচ দেখ, তুই ছোটবেলা থেকে আমাদেরকে এটাই ফিল করিয়ে এসেছিস। সেই কারণের জন্য তুই এখন আনন্দীকে দোষী সাব্যস্ত করে চোর বলে তুই প্রতিশোধ নিবি, তাই তো? কে আনন্দী? আমি তোকে নিয়ে বদারই নই, আমি তো বলছি তোর কথা। তুই নিজেকে এতটা বুদ্ধিমান ভাবিস, অথচ দেখ তোকে এইভাবে বোকা বানিয়ে চলে গেল। ওখানে তো আনন্দীকে পেলি না, পেলি শুধু আনন্দীর ব্যাগ। হ্যাঁ, তো তুই যখন এত কথা বলছিস তাহলে এটাও বল ব্যাগটা কোত্থেকে এলো? ব্যাগটা এলো কারণ ওটা তোকে প্ল্যান করে ফাঁসানোর জন্যই রাখা হয়েছিল ওখানে। ইটস এ প্ল্যান। আনন্দী না এখন থেকে সারা জীবন ওর এই ভালোবাসার মানুষ, মানে ইউ ক্যান সে পার্টনার ইন ক্রাইম, রকেটের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাবে। সিম্পল। কি বলছেন কি বলুন তো? হ্যাঁ, আপনার কোনো ধারণা আছে কোন অবস্থায় আমি ওকে এ বাড়িতে নিয়ে এসে তুলেছিলাম? কোনো ধারণা আছে? আরে কি নাম বললেন, রকেট নাকি? ও তো মেরে দিতে চাইছিল আনন্দীকে, প্রাণে মেরে দিতে চাইছিল। মাই গড, আরে কি সাংঘাতিকভাবে ব্রেন ওয়াশ করেছে তোমার। আমরা এতজন মানুষ এতক্ষণ ধরে তোমাকে বোঝাতেই পাচ্ছি না ওই মেয়েটা আদতে একটা ক্রিমিনাল। সবাই সবার ভাগটা কিন্তু ভালো মতো বুঝে নিয়েছে। হ্যাঁ, রকেট বাবু পেলেন 5 লাখ, হার নিল আনন্দী। আর ওই যে সেদিনকে আমাদের বাড়িতে এসে মেয়েটা কি সব নাটক করলো না, ওই যে ওর দাদাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল, ওটা কিন্তু পুরোটাই আই ওয়াশ। কেমন করি সব কিছু একসাথে বুনে ফেলো গো তোমরা? ঠাম্মি, ঠাম্মি তুমি না বড় সরল জানো তো। এই সব কিছু কিন্তু আগে থেকে এক সুতোয় বাঁধা ছিল, তোমরা সেটা বুঝতে পারোনি। আমি বলছি, দেখো আর কিছুক্ষণ ওয়েট করো, এক্ষুনি ফোন এলো বলে 5 কোটি টাকা ডিমান্ড করে ফোন আসবে। হ্যাঁ, না হলে শালা বাবুর বিরুদ্ধে কেস তুলবে না। 5 পয়সাও দেব না। সব ক্রিমিনালের দল, জানে না কাদের সাথে সভ্যতা করতে। ঠিক জায়গাতেই এসেছে, নয়তো মা দুর্গার হার নিয়ে পালাতে পারে।